আমি মোহাম্মদ রাসেল খান। এই মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে আপনারা দেখছেন, এই মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমি অপারেট করি। এটা হচ্ছে জাপানি প্রযুক্তি। জাপান থেকে 2013 সালে এই প্ল্যান্ট 30টা প্ল্যান্ট হচ্ছে বাংলাদেশে আসে এবং এটা হচ্ছে উত্তর, বিশেষ করে দক্ষিণাঞ্চলের যে জায়গাগুলো এখন সারা বাংলাদেশে আছে সব জায়গাতেই, মানে আমাদের খুলনা ভান্ডার সার্কেল আছে জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের, সেখানে এই গাড়িগুলো আছে এবং ওখান থেকেই সারা বাংলাদেশে যেখানে চাহিদা প্রয়োজন সেখানে এই প্ল্যান্টগুলো পাঠানো হয়। এটা হচ্ছে মূলত এর কার্যক্রম হচ্ছে আমাদের বন্যার সময় যখন পানির সংকট হয়, জলোচ্ছ্বাস হয়, যখন বিশুদ্ধ খাবার পানির সংকট হয়, তখন এই মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে, আর এখানে জেনারেটর আছে কারণ বন্যার সময় ঘূর্ণিঝড়ের পরেই তো আমরা সাধারণত জানি ইলেকট্রিসিটি লাইন অফ থাকে, অনেক দিন যাবৎ বিদ্যুতের সমস্যা ভোগ হয়। এখন পানিটা আমরা পাবো কিভাবে? এই জেনারেটরের মাধ্যমে আমরা জায়গায় বসেই পানি রিফাইন করে দিতে পারি। যাদের পানির সমস্যা আছে, বিশেষ করে এমার্জেন্সির মুহূর্তের কারণে জন্য এই গাড়িটা বেশি ব্যবহার করা হয় প্ল্যান্টটা। এখন আমরা সর্বপ্রথম এই প্ল্যান্টটা হচ্ছে আপনার বিশেষ করে আরও মেমব্রেন আছে এখানে, রিভার্স অসমোসিসের মাধ্যমে লবণাক্ত পানি দূর করার জন্য একটা প্রধান উপকরণ এটা হচ্ছে, এবং অটো প্রসেসিং একটা মেশিন, যাতে আপনার টাচ স্ক্রিনের মাধ্যমে সংকেত এবং ইলেকট্রিসিটি লাইন দেওয়া থাকলে এটা নিজেই ওয়াশ হবে এবং যতটুকু মেজারমেন্ট আমাদের পানি প্রয়োজন সেই অনুপাতেই পানি এখান থেকে আমরা পিওর পানি পাবো। এবং যেটা সাধারণত আমরা যে বোতল পানিগুলো খাই বাজার থেকে কেনা, মাম বলেন ফ্রেশ বা যে কোনো কোম্পানির যে পানি, তার থেকেও এখানে এই পানিটা ভালো পানি হয়। যাক, সর্বোপরি আমাদের এইখানে একটা প্ল্যান্ট এখন সাজানো আছে। এই প্ল্যান্টটা হচ্ছে সব প্রসেসিং করাই আছে আপাতত। এই প্রসেসিংটা আমরা যেভাবে করবো আর সেই সেট আপ দেওয়া আছে। এখন আমাদের একটা অপারেশনে যাওয়ার আগে আমাদের কী করতে হবে মূলত, এই হচ্ছে আমাদের সাইলেন্ট জেনারেটর। এই জেনারেটর হচ্ছে আমাদের বিদ্যুৎ সাপ্লাই তো দিতে হবে অবশ্যই, যেটা একটা ইলেকট্রিক লাইনের চলে। এখন এইটা হচ্ছে আমাদের জেনারেটরটা আমরা অন করব। অন করার পরে আমরা উপরে প্রিহিট লেখা আছে ওই ভাল্বটা সর্বডানের যে একটা ভাল্ব দেখা যাচ্ছে, ওটা হলুদ বাতি জ্বলা আছে, ওইটা বন্ধ করলে পর আমরা এখন আমরা এইটাকে জেনারেটরটাকে স্টার্ট করব। আমাদের জেনারেটর চালু হলো। এটা পুরোপুরি রান করার জন্য এখন এই যে স্টার্ট আইডলিং আছে, আমরা রান অপশনে দেব। এই যে এটা দেওয়ার পরে খেয়াল করতে হবে আমাদের এখানে হার্জ 50 থেকে 55 হার্জের মাঝামাঝি থাকতে হবে, এবং এটা তো জিরোতেই আছে, এটা জিরোতেই থাকবে। আর হচ্ছে ভোল্টেজের বিষয়টা, এটা হচ্ছে 400 ভোল্টেজের মধ্যে আমাদের রাখতে হবে। রাখলাম। তারপরে এখানে দেখেন একটা সার্কিট ব্রেকার লেখা আছে, সার্কিট ব্রেকারটাকে